ঐতিহাসিক 25শে মার্চ কালো রাত। গাইবান্ধায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কালো রাত স্মরণে শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম সংলগ্ন বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন করে সর্বস্তরের মানুষ। প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসমূহের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এর আগে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বর থেকে প্রজ্বলিত মোমবাতি হাতে একটি আলোর মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এ সময় শোক সঙ্গীতের মাধ্যমে শহীদদের স্মরণ করে মিছিলকারীরা। পরে মিছিলটি পাকিস্তানি হানাদারদের হত্যাযজ্ঞের স্মৃতিচিহ্ন স্টেডিয়াম সংলগ্ন কপিল শাহের গোডাউন চত্বরে সমবেত হয়। এ সময় ৭১-এর গণহত্যাকারীদের শাস্তির দাবি জানানো হয়। কাল রাত্রি সেখানে সারা বাংলাদেশে এই রাতে পাকিস্তান সেনাবাহিনী ১৯৭১ সালে নির্মমভাবে নির্বিচারে হত্যা করেছিল, সেটারই প্রতিবাদে আমরা প্রতিটা জেলায় প্রতি বছর আলোর মিছিল করি এবং বদ্ধভূমিতে, গাইবান্ধায় অন্যতম একটা বদ্ধভূমি, এটা হাজার হাজার লোককে মানুষ মেরে ফেলেছিল, সেই বদ্ধভূমিতে আমরা এখানে মোমবাতি প্রজ্বলন করে চলে এসে আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করি। পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ চালিয়েছিল বাঙালিদের উপর। একটি জাতিগোষ্ঠীকে নির্মূল করার জন্য যা যা করা প্রয়োজন তাদের পরিকল্পনায় সেটা ছিল, এবং অপারেশন সার্চ লাইট হিসেবে যে কুখ্যাতি অর্জন করেছিল যে অপারেশনটি, সেটি প্রথম দিনেই সারা দেশে, অর্থাৎ 25শে মার্চ রাতেই সারা দেশে প্রায় ১.৫ লক্ষ মানুষকে হত্যা করেছিল। এই হত্যাকাণ্ডগুলোর লাশ বিভিন্ন জায়গায়, আজকে যে বধ্যভূমিতে দাঁড়িয়ে আছি এখানে গাইবান্ধা জেলার মূল বধ্যভূমি এটি, এবং এখানে অসংখ্য মানুষের লাশ পাওয়া গিয়েছিল, অসংখ্য মানুষকে এখানে দেখা গিয়েছিল, তাদের লাশ পাওয়া গিয়েছিল। আপনি যদি কাশিয়াবাড়িতে যান দেখবেন একটা বিশাল গণহত্যা হয়েছিল। আপনি যদি বোনারপাড়া রেল স্টেশনের ইঞ্জিনের মধ্যে ফেলে হত্যাকাণ্ডের কথা যারা জানেন তারা বুঝতে পারবেন যে এই নির্মমতা কতখানি নির্মম ছিল, এবং এই ধরনের উদাহরণ গোটা দেশ জুড়ে আছে। এই যে হত্যাকাণ্ড যারা চালিয়েছিল, পাকিস্তানি বাহিনী এবং তাদের দেশীয় দোসররা সহযোগিতা করেছিল, তাদের এই অপরাধের, সীমাহীন অপরাধের বিচার কিন্তু আজকেও আমরা করতে পারিনি পূর্ণাঙ্গভাবে। আমরা এর বিচার যেমন দাবি করি, তেমনি মনে করি ইতিহাসের স্বার্থেই এই সব ঘৃণিত শত্রুদের চিনে রাখা প্রয়োজন। তাদেরকে অবশ্যই আমাদের নতুন প্রজন্মের সামনে চিনিয়ে দেওয়া প্রয়োজন যে এরা কিভাবে কি নৃশংসতায় বাঙালি জাতিগোষ্ঠীকে উচ্ছেদ করার এবং তার সংস্কৃতিকে বিনাশ করার অপপ্রয়াস চালিয়েছিল।